আর এটা হচ্ছে আমার প্রথম সে প্রিয় রাজ্য আসাম। হ্যাঁ, আমার বাড়িও বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশে ঢাকাতে, চট্টগ্রামে আমার। 14 গ্রাম, চট্টগ্রাম। হ্যাঁ, আরে চট্টগ্রামের মেয়ে এখানে? এখানে এসেছি মানে ইন্ডিয়াতে ঘুরতে আসছি। আর আমাদের কুড়িগ্রাম, আর এই যে ট্রেন আমাদের, আর এই পাশে হচ্ছে ভুটান। কি সুন্দর ভিউ! আমার পিছনে ভুটান, সামনে হচ্ছে কুড়িগ্রাম সীমান্ত। এটা পর্দা দিয়ে দিতে পারবো, দেখুন এই যে এই পর্দা সিস্টেমটা আছে দেখুন। আর কেউ কিন্তু দেখবেন একদম সিকিউর, মানে একদম পার্সোনাল ভাবে এরকম একটা সিটে আপনি ভ্রমণ করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ গাইস, রাইট নাও আমরা আছি কোচবিহারে। এই যে কোচবিহার, আর আমাদের ট্রেন আজকে আমরা কোচবিহার থেকে চলে যাব সরাসরি আসাম রাজ্যে। আর এটা হচ্ছে আমার প্রথম সে প্রিয় রাজ্য আসাম। এর আগে কখনোই যাওয়া হয় নাই। আর আমাদের ট্রেন হচ্ছে ব্রহ্মপুত্র মেইল, মানে এটা দিল্লি থেকে আসে, বাট আমি কোচবিহার থেকে যাব। এই যে দেখুন ব্রহ্মপুত্র মেইল, যেটা কামাখ্যা টু দিল্লি, দিল্লি টু কামাখ্যা। ওকে, আমরা এখন একদম সামনে আছি, বাট আমাদের সিট হচ্ছে 2 টায়ার, মানে এসি। তো আমরা ঠিক 7:40 কোচবিহার থেকে রওনা দিলাম আসাম রাজ্যের উদ্দেশ্যে। এবং এর আগেও কোচবিহারে এসেছিলাম, সেই রাজাদের শহর কোচবিহারে, রাজবংশীদের শহর। এই যে দেখুন নিউ কোচবিহার, এবং টাটা বাই বাই। তো যাই হোক, দেখা হচ্ছে আসামবাসী, এবং যারা অনেক কমেন্ট করতো যে ফিজ ভাই আপনি আসামে আসেন, তো ওকে, ওয়েলকাম আসাম, আসতেছি। তো এইটা হচ্ছে আমাদের কোচ, যেটা হচ্ছে 2 টায়ার, এবং আমার হচ্ছে লোয়ার সিট। এই যে এটা হচ্ছে আমার সিটটা দেখুন একদম পাশে। বাট আমি কিন্তু এখানে কাটি নাই, আমি এই উইন্ডো ভিউটা নেওয়ার জন্য এখানেই কাটছি। অনেক সময় কিন্তু আমরা এটা চুজ করি, বাট আমাদেরকে দেওয়া হয় না, এই সিটটা উপরে দেওয়া হয়, কারণ এজেরও একটা ব্যাপার থাকে। যদি ওইরকম বয়স্ক থাকে তাকে হচ্ছে নিচে দেওয়া হয়। অনেকবার ট্রাই করছি, বাট এইবার কিন্তু কনফার্ম হয়েছে আমার এই সিটটা। আসলে এই সিটটা হলে কি হয়, যে এখানে অন্য কেউ বসে না, বা আপনার হচ্ছে এই সিটগুলোতে যে প্রবলেমটা হয়, অনেক সময় মিডিল থাকলে ওরা দিনের বেলায় নিচে বসে সবাই, তখন আপনি যে একটা রিল্যাক্সভাবে যেতে পারবেন সেটা কিন্তু হয় না। বাট আপনার যদি এই সাইডে হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ বসে না, আপনি একাই শুয়ে বসে একটা রিল্যাক্স ট্যুর করলেন। এই যে দেখুন আমাদের কি সুন্দর ভিউটা, একদম উইন্ডো সাইডে। আর এটা হচ্ছে আমাদের, আর মজার বিষয় হচ্ছে এখানে আমি এটা পর্দা দিয়ে দিতে পারবো, দেখুন এই যে এই পর্দা সিস্টেমটা আছে দেখুন। আর কেউ কিন্তু দেখবেন একদম সিকিউর, মানে একদম পার্সোনাল ভাবে এরকম একটা সিটে আপনি ভ্রমণ করতে পারবেন। এটা হচ্ছে 2 টায়ারেই দেওয়া হয় এই পর্দাগুলো, বাট 3 টায়ারে দেওয়া হয় না, স্লিপারেও নাই। এই যে একটা নদী, এবং এই নদীটাই ডিভাইড করে দিয়েছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্যকে। ওয়েলকাম আসাম, এবং আসামে প্রথম আমি নিজে পা দিলাম। আর এটা হচ্ছে গোসিগাঁও না? আসাম এটা কি? গোসাইগাঁও। এই যে দেখুন আমরা কোথায় থামছি, আর এই প্রথম আসাম, এর আগে কখনো তোমার অল ভিডিও দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগলো। এই বাংলাদেশ, এই কলকাতা, এখানে মানে এখানে প্রথম স্টেশনে নামলাম, নেমেই দেখছি সবাই আমার ভিডিও দেখে। এই যে দেখুন সব আমার ভিডিও করতেছে। অ্যাকচুয়ালি তুমি ফলোয়ার, মানে তোমার অ্যাকচুয়ালি তুমি বহুত বড় ইউটিউবার হয়ে গেছো। আমাকে কবে থেকে দেখা হয়? আমি অনেকদিন আগে থেকে দেখি। আসামের বাড়ি? একদম আসামে, তো আমার এখানে আসামে আমার ফ্যান ফলোয়ার আছে। হ্যাঁ, অবভিয়াসলি। তবে আসামে আমার আসামে একটা ইউটিউবারকে ফলো করতাম, ডিম্পু বড়ুয়া। আর তো অনেক বড় ইউটিউবার। ওকে আমি একদম প্রথম থেকে দেখতাম। অনেক বড় হে দোস্ত, ওয়েলকাম টু মাই সেকেন্ড চ্যানেল। তো ডিম্পু বড়ুয়া মামুকে তো দেখা করতে। ওকে ভাই, হ্যাঁ চলে গেলাম। এই যে আমাদের ট্রেন, এই যে একটা ট্রেন যাচ্ছে। ওরে আর আমাদের এই ট্রেনটা প্রচুর ক্রসিংয়ে থাকতেছে, মানে এর আগে ছিল আধা ঘন্টা, এইবার হচ্ছে এখানে 20 মিনিট। এই কারণে আমাদের প্রচুর লেট, টোটাল হচ্ছে 1.5 ঘন্টা লেটে আছে। আপনার হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, মানে মেইলটা।
আমাদের এখন মুড়ি মামা চলে আসছে। দাও 20 টাকা দাও। আরে এরকম ব্লগ করতেছি, দাও না। কেন, লজ্জার কি আছে? তো আমরা মুড়ি খাবো। এই যে এখানে কিন্তু নারকেলও বিক্রি হয়। আপনি হচ্ছে ইন্ডিয়ার ট্রেনে বেসিক্যালি দেখবেন যে সব রকমের খাবার পাবেন, এভরিথিং। মানে অনেক সময় খেতে ইচ্ছা করে যে এরকম কিছু মুড়ি, চানাচুর, চা, বিস্কিট এরকম সব কিছু পাবেন। আর এই যে ভিউটা দেখুন, কি সুন্দর গ্রিন ভিউ। তো মনে হচ্ছে অনেকটা আমাদের সেই বাংলাদেশের মতোই। আমি যখন কুড়িগ্রাম ভ্রমণ করেছিলাম এই ভিউটাই সেম দেখেছিলাম। মজার বিষয় কি জানেন, আমি এখন একদম আছি কুড়িগ্রাম সীমান্তে। মানে কুড়িগ্রাম আমার সোজাসুজি হচ্ছে কুড়িগ্রাম। এই যে দেখুন, এই যে আমাদের কুড়িগ্রাম, আর এই যে ট্রেন আমাদের, আর এই পাশে হচ্ছে ভুটান। কি সুন্দর ভিউ। আমার পিছনে ভুটান, সামনে হচ্ছে কুড়িগ্রাম সীমান্ত। আরও একটা মজার বিষয় হলো, এই কুড়িগ্রামে যে আপনার হচ্ছে বুরঙ্গমারি বলে একটা জায়গা আছে, এরকম এখানে দেখাচ্ছে। এই বুরঙ্গমারি দিয়েই কিন্তু কোনা হয়ে একদম আপনার সীমান্ত, মানে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত ভাগ হয়ে গেছে। মানে ওই সীমান্ত দিয়েই আমরা প্রবেশ করব আসামে। তো যাই হোক, অসাধারণ দৃশ্য কিন্তু দেখুন, কি ভিউ, একদম পুরো ন্যাচারাল বিউটিফুল। এত কৃষি আবাদ, সবুজে শ্যামলে ভরপুর এই ভারত বাংলাদেশ। এটা হচ্ছে 2 টায়ার এবং আমাদের এই এক্সপ্রেস ট্রেনটাই হচ্ছে টোটাল 24টা কোচ আছে, মানে লোকোমোটিভ ইঞ্জিন সহ। আর 2 টায়ারের সিস্টেম বাড়ি ঘরের মতো, তাই না? কোনো বোরিং ফিল হয় না। পরে আমি ঘুমাইছিলাম, আমাকে ডাকতেছে ভিডিও করো, এই করো, সব চলে গেল। ভালো লাগলো। বাংলাদেশে কখনো যাবেন? বাংলাদেশে এমনি যাওয়াতে কিছু কাজ নেই, কাজ না থাকলে যাইতে এই তো পারি। ঘুরতে যাই, আমি তো ইন্ডিয়া ঘুরি। তা ঠিকই আছে, কখনো সময় হইলে তো যাবেন না? রাঙ্গিয়া জংশন, এবং এটা হচ্ছে কামাখ্যার আগের স্টপেজ। মানে এখান থেকে আর 40 কিলোমিটার পরে হচ্ছে কামাখ্যা। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেশন। তার মানে আমাদের আর সময় লাগবে 1 ঘন্টা মতো, এরপরে পৌঁছায় যাব কামাখ্যা। ওয়েলকাম রাঙ্গিয়া জংশন। এবং এইটা কিন্তু অনেক সুন্দর একটা স্টেশন। এই যে দেখুন, ওই পাশে একটা ট্রেন, ঠিক মাঝখানে দোকান, এই পাশে আর একটা ট্রেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম, কোনো নোংরা টোংরা নাই। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টি হলে আমরা ওইভাবে ঘুরতেই পারবো না, যেহেতু এরপরে হচ্ছে কামাখ্যা। আর দোকানগুলো সিস্টেমটা দেখুন, কি সুন্দর দোকানপাটগুলো। এখন স্টেশনে সিঙ্গারা খাবো মামার কাছে। কত করে দুইটা পিস? কত করে? 10 টাকা করে নাও। এবং স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, আপনার হচ্ছে সব সুন্দর, মানে দোকানগুলো দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে, কোনো নোংরা নাই। এই জিনিসটা ভালো লাগলো, মানে একটার পর একটা পুরো দোকান চলে গেল। এই যে দেখুন দুই পাশে। এই স্টেশনের নাম কি? রাঙ্গিয়া, মানে রাঙ্গিয়া জংশনের পরেই হচ্ছে কামাখ্যা। ওকে, যাক, আমাদের ট্রেনটা এখনই ছাড়বে, এরপরে সরাসরি কামাখ্যা, মানে আসামের রাজধানী কামাখ্যা থেকে, মানে গুয়াহাটি পাশাপাশি আর কি। ওকে, লেটস গো। পাহাড়টা দেখুন, মনে হচ্ছে একদম মেঘগুলো আমাদের ট্রেনের ভিতরে প্রবেশ করতেছে। এই যে সামনে কিন্তু পাহাড় দেখা যায়, একদম কি মুষলধারে বৃষ্টি। তো ঠিক এখান থেকেই কিন্তু পাহাড়টা শুরু, মানে কামাখ্যায় প্রবেশের 10 থেকে 20 কিলোমিটারের আগে থেকে এই পাহাড়টা দেখতে পাবেন। যেহেতু গুয়াহাটি একদম মিডিলে অবস্থিত, যে চারিপাশে পাহাড়, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে স্পষ্ট দেখা যায়, যদিও প্রচণ্ড মেঘ, এবং বৃষ্টিতে গ্রিন ভিউটা কিন্তু ব্রাইট দিতেছে, একদম উজ্জ্বল ভাবে গ্রিন ভিউটা। আর এখানে কিন্তু গ্রাম আছে, ছোট ছোট গ্রাম, এই যে স্পষ্ট দেখা যায়, দেখুন। দেখুন, এই নদীর নামেই কিন্তু আমাদের ট্রেন
ট্রেনের নাম ব্রহ্মপুত্র মেইল, আর এই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই যে দেখুন কি ভিড়। ফাইনালি কামাখ্যা জংশন, এই সেই কামরূপ কামাখ্যা। ওয়াও, আমি যেই কামরূপ কামাখ্যার নাম শুনছি ছোটবেলা থেকে, সেই জায়গায় এখন আমি এমডি ফিজ। দুই পাশেই দুইটা ট্রেন, এখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন। ওয়েলকাম কামাখ্যা। এবং আমাদের এখন এক্সিট হইতে হবে, বাট এইটা দিয়ে। যাক, অবশেষে পৌঁছাইলাম 1:30টার সময়, এখন বাজে দুপুর 1:30টা। এরপরে এখানে হোটেল খোঁজাখুঁজি, অনেক কাজ আছে, যেহেতু চিনি না জানি না। এবং এটা হচ্ছে এসকোলেটার, প্রচুর ভিড়। এই যে দেখুন এখানকার স্টেশনগুলোতে এসকোলেটারেরও সিস্টেম আছে, কতটা আধুনিক। এই যে আমরা কিন্তু এসকোলেটারে যাচ্ছি, কত মানুষের ভিড়। তো যাই হোক, আমরা এখন এক্সিট হব, তারপরে দেখি কি করা যায়, হোটেল কোথায় পাই না পাই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, সারাদিন খাই নাই। শেষে আমরা এক্সিট হয়ে গেলাম একদম কামাখ্যা স্টেশন থেকে। একদম চারিপাশে পাহাড়ের মাঝে এই স্টেশন, এই শহরটা, মানে প্রচুর মানুষ এখানে আসছে, প্রচুর মানুষ ঘুরতে আসে। এই যে ভিউটা দেখুন কামাখ্যা। তো যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে দেখেন ট্যাক্সি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে। তো আপনি চাইলে এখান থেকেই গাড়ি নিয়ে অথবা হোটেলে যেতে পারেন। মামার সাথেই পরিচয়, মামা আমার ভিডিও দেখে। কি বাইকে? আচ্ছা, এখানে বাইকও রেন্ট পাওয়া যায় নাকি? মানে ভাড়া মারো এই অটোর মতো করে? আচ্ছা, মানে অটোর মতো করে বাইকেও ভাড়া মারে এখানকার। তো আমরা বাইকেই যাব, যেহেতু এখান থেকে 1/2 কিলোমিটার। আর স্টেশনটা এই যে স্টেশনটা, আপনারা এখানে অটো তারপরে কারগুলো সব কিছুই পাবেন। তবে আমরা যাই। আর এখানে হচ্ছে মন্দিরের জন্য বেশিরভাগ মানুষ আসছে, যে কামরূপ কামাখ্যা টেম্পল, ওইটার জন্য। তো এই যে আসাম, আমরা এখন আসামের রাস্তায়। তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। আর সব থেকে বেশি ভালো লাগলো এখানে যে হচ্ছে এসি বাসগুলো, মানে যেমন আমরা দিল্লিতে গেছিলাম যে এসি বাসগুলো সার্ভিস দেয়, এখানেও সেম ওই বাসটায় সার্ভিস দিচ্ছে। যাই হোক, আমরা সামনের দিকে যাই, হোটেলে যাচ্ছি সরাসরি। বাইক ভাড়া 50 রুপি। আপনারা অটোতে আসলেও হয়তো 20-30 টাকা করে নিবে। তো আমি একটু বাইকেই আসলাম, যেহেতু মামা আমাকে চেনে, আমার ভিডিও দেখে। আমরা এখানে একটা হোটেলে আসছিলাম, বাট এখানে বাংলাদেশে অ্যালাউ না, মানে কোনো ফরেনার অ্যালাউ না। কারণ এখানে হচ্ছে পারমিশন নাই, সিপ ফর্মের পারমিশন নাই, যার কারণে অনলাইনে যখন পাসপোর্ট এন্ট্রি করবে তখন কিন্তু থানা থেকে পারমিশন দিবে না। এবং এটা একটা অবৈধ, যে যাদের পারমিশন নাই যেসব হোটেলের, সেই হোটেলগুলো রাখতে পারবে না কোনো ট্যুরিস্টকে বা কোনো বাংলাদেশিকে। তো অনেকজনের বিভ্রান্তি হন যে বাংলাদেশি বলে হয়তো অ্যালাউ করে না, এরকম কিছু না। তো আমরা এখন অন্য একটা হোটেলে যাব যেখানে বাংলাদেশি বা অন্যান্য ফরেনারদের অ্যালাউ করে। তো আমাদের এই একটা ভোগান্তি ইন্ডিয়াতে, যে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন যে হোটেলগুলো অ্যালাউ করে না, মানে ওদের সি ফর্ম থাকে না, ওরা সি ফর্ম রেজিস্ট্রেশন করে না, যার কারণে আমাদের একটু ভোগান্তি হয়। অবশেষে আমরা হোটেল পাইলাম, মানে একদম কামাখ্যা টেম্পলের পাশে। এটা 107 আমার রুম। এই যে এইটা হচ্ছে আমার রুম। আর এখান থেকে কিন্তু ভিউটা পাওয়া যায়, দেখুন যে মন্দিরের, এই যে দেখুন একদম পাহাড়ের উপরে। তো মন্দির কোন দিকে আমি জানি না, তবে মন্দিরের খুব আশপাশেই আছি। তো যাই হোক, আর আপনাদের একটু ওয়াশরুমটাও দেখা কেমন। এই যে ওয়াশরুমটা। এবং এই রুমের ভাড়া নিয়েছে আমাদের কাছে 1500 রুপি। নন এসি, কোনো এসি দিবে না আর কি। আর এসির ভাড়া হচ্ছে 2000। তবে একটা কথা বলি, কামরূপ কামাখ্যা টেম্পলের পাশে রুম রেন্ট কিন্তু অনেক বেশি, কারণ এটা হচ্ছে একটা পর্যটক এরিয়া এবং ধর্মপ্রাণ মানুষগুলো এখানে আসে, যারা হচ্ছে বিভিন্ন দেশ বিদেশ থেকে। এই কারণে এখানকার চার্জগুলো বেশি। তবে এখানে হোটেল সব কিছু এভরিথিং সুযোগ সুবিধা পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ। আর আপনারা কমেন্ট করবেন আসামের কোথায় কোথায় ঘোরা যায়। আর আমি প্রচণ্ড হাঁপাই গেছি, কারণ আমি 4 তলায়, একদম নিচে থেকে উঠতে হয়েছে সিঁড়িতে। ওকে বাই, টাটা।